আসসালামু আলাইকুম। ওয়েব ডেভেলপমেন্ট বাংলার চ্যানেলের পক্ষ থেকে আমি ওয়েব ডেভেলপার আব্দুল হান্নান। ফুল রেসপন্সিভ ই-কমার্স ওয়েবসাইটের 4 পার্টে আপনাকে স্বাগতম। গত 3 পার্টে দেখিয়েছি কিভাবে ন্যাভবার, স্লাইডার এবং প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট ব্যানার ইমেজ, প্রোডাক্ট বাটনগুলো কিভাবে স্টাইল দিতে হয় স্টেপ বাই স্টেপ দেখাইছি। তো আজকে হলো সিম্পল একটা কাজ করব। আমরা প্রোডাক্ট শুধু একটা আইটেমের অ্যাড করেছিলাম। আজকে আরো 3টা আইটেম অ্যাড করব। তার আগে আরেকটা কাজ করতে হবে। আমরা যদি প্রিভিয়াস ওয়েবসাইটটা দেখি, আমরা যখন স্ক্রল করে নিচে যাইতেছি তখন ন্যাভবারটা ফিক্সড হয়ে আছে, কিন্তু আমাদেরটা যখন স্ক্রল করে নিচে যাচ্ছি তখন ন্যাভবারটা উপরে চলে যাইতেছে। সেটাকে আগে ফিক্সড করি, দেন প্রোডাক্ট অ্যাড করব। এবং যারা এই চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন, যেন কোনো ভিডিও আপলোড করলে ফার্স্ট নোটিফিকেশনটা আপনিই পেতে পারেন। ওকে, চলুন তাহলে আজকের কাজটা শুরু করা যাক। কোড এডিটরে যাব। কোড এডিটরে গিয়ে ফার্স্টে দেখবেন ন্যাবের মধ্যে ন্যাববার একটা ক্লাস আছে, আর একটা ক্লাস অ্যাড করে দিব। এখানে দিয়ে দিব ফিক্সড স্টপ। এখন যে আমরা আউটপুট দেখি, এখন যে আমরা স্ক্রল করি, আমাদের ন্যাববারটা ফিক্সড হয়ে গেছে। বাট একটা প্রবলেম আছে, লোগো এন্ড সার্চ বক্সটা আমাদের যে লিমিট উইথ আছে সেই উইথ থেকে বাইরে চলে গেছে। তো এইগুলোকে আমাদেরকে ভিতরে নিয়ে আসতে হবে। ভিতরে নিয়ে আসার জন্য কিছু স্টাইল দিতে হবে। স্টাইল দেওয়ার জন্য কোড এডিটরে যাব, গিয়ে আমরা লোগোকে একটা ক্লাস দিয়েছি এর আগেই, তো আমরা এখন সার্চ বক্সকে একটা ক্লাস দিব। তো আমরা এই বাটনের মধ্যে একটা ক্লাস দিয়ে দিব, ক্লাস নেম দিব সার্চ। দেন এটাকে কপি করতে পারেন, তো আমি কপি করছি। কপি করে দেন আমরা স্টাইল ফাইলে যাব, গিয়ে লোগোর নিচেই আমরা এই স্টাইলটা দিয়ে দিব, ডট দিয়ে পেস্ট করে দিব এবং মার্জিন রাইট দিয়ে দিব 70 পিক্সেল। এই সেম এটা কপি করব, লোগোতে বসাই দিব। শুধু এটা রাইট হবে না, এটা লেফট হবে। এই রাইটটা চেঞ্জ করে দিয়ে লেফট দিয়ে দিব। ওকে, এখন যে আমরা আউটপুট দেখি, তো দেখতে পাচ্ছেন আমাদের লোগো এবং সার্চ বক্স ভিতরে চলে আসছে। এখন আমাদের প্রোডাক্ট অ্যাড করতে হবে। প্রোডাক্ট অ্যাড করার আগে আমরা একটু প্রিভিয়াস ওয়েবসাইটটা দেখি। তো আমরা এই পর্যন্ত শেষ দিয়েছিলাম। তার নিচে আছে ওমেন্স প্রোডাক্টের একটা ব্যানার ইমেজ, তার নিচে ওমেন প্রোডাক্টস, জুয়েলারি ব্যানার ইমেজ, জুয়েলারি প্রোডাক্ট, এবং কসমেটিক্স ব্যানার ইমেজ এবং কসমেটিক্স প্রোডাক্টস। তারপরে সাইন আপ ফর্ম আমরা স্টেপ বাই স্টেপ দেখব। ওকে, আমরা এখন কোড এডিটরে যাব, গিয়ে নিচে যাব। নিচে এসে এটা হলো প্রোডাক্ট, আমি একটা কমেন্ট দিয়ে রেখেছি। এই সেকশনটা হলো প্রোডাক্ট ব্যানার ইমেজের, আর এই সেকশনটা হলো প্রোডাক্টের। পুরোটা কপি করব, দেন নিচে পেস্ট করে দিব। আমরা যেহেতু 4টে নিব, আমরা 4টা পেস্ট করে দিব। খুব সহজ এবং ইজি। পার্ট 3টা দেখেন, তাহলে আর কোনো কঠিন হবে না। সো এখন যে আমরা আউটপুট দেখি, আমাদের ছিল এই 2টা, এখন নিচে দেখতে পারতেছেন আরো 3টা এসে গেছে। তো আমাদের এই ব্যানার ইমেজের উপরে গ্যাপ নেয়নি, সেই গ্যাপ নেওয়ার জন্য আমাদের বিয়ার ট্যাগটা ইউজ করে দিই এখানেও। তো আমরা ফার্স্টের থেকে বিয়ার ট্যাগ ইউজ করে দিই। এখানে একটা বিয়ার ট্যাগ হবে, আমি সব জায়গাতে দিয়ে দিচ্ছি। এখন আমরা এই প্রোডাক্টগুলো এডিট করে দিব। কমেন্টসে এখানে ওমেন্স করে দিব এবং ব্যানার ইমেজটা চেঞ্জ করে দিব, ব্যানার 2টা দিয়ে দিব। ওকে, আমরা এখন প্রোডাক্ট চেঞ্জ করে দিব, এখানে ওমেন্স করে দেই। এটা হলো কমেন্টস করে রেখেছি যেন বুঝতে পারি যে কোনটা কোন ক্যাটাগরির প্রোডাক্ট। সো আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি, প্রোডাক্ট 5 দিচ্ছি। তো এখানে আমি প্রোডাক্ট ইমেজগুলো চেঞ্জ করে দিব, প্রোডাক্ট 5 দিব। এবং এখানে টি শার্ট হবে না, এখানে হবে ওমেন্স প্রোডাক্ট দিয়ে দিব। দেন এখানে টি শার্টটাও চেঞ্জ করে দিব, দেন এটার ইমেজটাও চেঞ্জ করে দিব, প্রোডাক্ট 6 দিব। এন্ড নেক্সটে যাব, নেক্সটে এটাকেও চেঞ্জ করে দিব, প্রোডাক্ট 7 হবে। দেন এখানে টি শার্ট চেঞ্জ করে দিব, এখানে দিব ওমেন্স প্রোডাক্টস। দেন এখানেও চেঞ্জ করে দিব। আমি একটু দ্রুত আমি চেঞ্জ করে নিচ্ছি, যেহেতু সেম চেঞ্জ করতে হবে, সো আমি একটু দ্রুত চেঞ্জ করে নিচ্ছি। ওকে, আমাদের ইমেজগুলো এবং নেমগুলো চেঞ্জ করা হয়ে গেছে। তো এখন যে আমরা আউটপুট দেখি, তো আমাদের মেন্স প্রোডাক্টের নিচে ওমেন্স প্রোডাক্টস এর ব্যানার ইমেজ এসেছে এবং নিচে ওমেন্স প্রোডাক্টস এসেছে। তার নিচে জুয়েলারিস, তার নিচে জুয়েলারি প্রোডাক্টস।
তার নিচে কসমেটিক, তার নিচে কসমেটিক্স প্রোডাক্টস। আর একটা প্রবলেম হলো, দেখতে পাচ্ছেন আমাদের এই স্লাইডারটা ভিতরে ঢুকে গেছে। এই ইমেজটা আপনি দেখেন, এই ইমেজটা ভিতরে ঢুকে গেছে, আমরা যে ওটাকে দেখি ইমেজটা নিচে আছে। তো এটার জন্য আমাদের বিয়ার ট্যাগটা ইউজ করতে হবে। আমরা এই ন্যাব বারের নিচে আমরা একটা বিয়ার ট্যাগ দিয়ে দিব। এখন যে আমরা আউটপুট দেখি, দেখেন আমাদেরটা নিচে নেমে গেছে। তো আমাদের প্রোডাক্ট এবং প্রোডাক্ট ব্যানার ইমেজ অ্যাড করা শেষ হয়ে গেল। তো আমরা নেক্সট পার্টে দেখব কিভাবে সাইন আপ ফর্ম অ্যাড করবেন এবং ফুটার সেকশন অ্যাড করবেন। সো যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন, যেন কোনো ভিডিও পাবলিশ করলে ফার্স্ট নোটিফিকেশনটা আপনি পেতে পারেন। সো সবার সুস্বাস্থ্য কামনা করে 5 পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে 4 পার্টটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।